আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি জিহাদ জনি। মশক নিয়ন্ত্রণে নগরীতে ফগার মেশিনে কীটনাশক স্প্রে কার্যক্রম পরিচালনা করবে রাজশাহী সিটি কর্পোরেশন। আগামীকাল সকাল থেকে এ কার্যক্রম শুরু করবে রাসিকের পরিচ্ছন্ন বিভাগ। কর্মপরিকল্পনা অনুযায়ী এ কার্যক্রম চলবে আগামী 15 মে পর্যন্ত। প্রতিদিন 5টি ওয়ার্ডে সকাল 6:30 হতে 30টি ওয়ার্ডে মোট 12 দিন চক্রাকারে কীটনাশক স্প্রে করা হবে। কর্মপরিকল্পনা অনুযায়ী 4 মে হতে শুরু হয়ে 15 মে পর্যন্ত সপ্তাহের প্রতি সোমবার 9, 11, 12, 13, 22 নম্বর ওয়ার্ড এলাকায়, মঙ্গলবার 20, 21, 23, 24, 25 নম্বর ওয়ার্ড, বুধবার 26, 27, 28, 29, 30 নম্বর ওয়ার্ড, শুক্রবার 15, 16, 17, 18, 19 নম্বর ওয়ার্ড, শনিবার 6, 7, 8, 10, 14 নম্বর ওয়ার্ড এবং রোববার 1, 2, 3, 4 ও 5 নম্বর ওয়ার্ড এলাকায় ফগার মেশিনে স্প্রে করা হবে। পরিচ্ছন্ন বিভাগ জানিয়েছে, প্রাকৃতিক দুর্যোগ, মেশিনের যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো কারণে কীটনাশক স্প্রে বন্ধ হলে পরবর্তী কর্মতালিকা অনুযায়ী স্প্রের কাজ পরিচালিত হবে। কর্মতালিকা মোতাবেক প্রতিদিন 5টি ওয়ার্ডে সকাল 6:30 হতে স্ল্যাব ড্রেন, আন্ডারগ্রাউন্ড ড্রেন, ডোবা, জঙ্গল ও মশার প্রজনন স্থানে এ কার্যক্রম পরিচালনা করা হবে। রাসিকের এ কার্যক্রমে সহযোগিতা করতে মহানগরবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন রুয়ার 5 সদস্য বিশিষ্ট নতুন অ্যাডহক কমিটি ও 5 সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। গতরাতে উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অ্যাডহক কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড মোহাম্মদ একরামুল হামিদ এবং প্রধান নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড এফ নজরুল ইসলাম। এর আগে আগামী 10 মে রুয়ার নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগে রুয়া নির্বাচন বর্জনের ঘোষণা দেন বিএনপিপন্থী প্রাক্তন শিক্ষার্থীরা। তবে নির্বাচনের দাবিতে অনড় জামায়াতপন্থী প্রাক্তন শিক্ষার্থীরা উদ্ভূত পরিস্থিতিতে গত বুধবার পূর্বে গঠিত নির্বাচন কমিশনার অধ্যাপক নুরুল হোসেন চৌধুরী ও অধ্যাপক হাবিবুল হক পদত্যাগ করেন। আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, সমতল আদিবাসীদের জন্য পৃথক ও স্বাধীন ভূমি কমিশন গঠন সহ বিভিন্ন দাবিতে কেন্দ্রীয় সম্মেলনকে সফল করতে রাজশাহীতে বর্ণাঢ্য র্যালি করেছে জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটি। আজ বেলা 11:30টার দিকে নগরীর আলুপট্টিতে সমাবেশ শেষে বের করা বর্ণাঢ্য র্যালিটি জেলা পরিষদ মিলনায়তনে গিয়ে কেন্দ্রীয় সম্মেলনে যোগ দেয়। রাজশাহীর বাগমারায় শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম। গতকাল বিকেলে তিনি ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি বলেন, হঠাৎ শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে পান বরজ ও বড় ধান সহ অন্যান্য ফসল এবং কাঁচা ঘরবাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে। এ সময় তার সাথে ছিলেন বাগমারা উপজেলা বিএনপির আহ্বায়ক ডিএম জিয়াউর রহমান জিয়া ও সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেন। সিরাজগঞ্জের তাড়াশে এবারও বিনা চাষে রসুন আবাদ ভালো ফলন হয়েছে। বাজারে দামও ভালো পাওয়ায় লাভবান হচ্ছেন কৃষকেরা। তাড়াশ উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে জেলার তাড়াশ উপজেলার 470 হেক্টর জমিতে বিনা চাষে রসুন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। চাষ হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি, প্রায় 475 হেক্টর জমিতে। প্রতি বিঘায় বিনা চাষে রসুনের উৎপাদন হয়েছে 35 থেকে 36 মণ, হেক্টরে প্রায় 7.5 টন। এ সময় বাজারে রসুন বিক্রি হচ্ছে মানভেদে 4 থেকে 5,000 টাকা মণ। ফলে লাভবান হচ্ছে রসুন আবাদকারী কৃষকেরা। তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবদুল্লাহ আল মামুন বলেন, বন্যার পানি নেমে যাওয়ার পর চলনবিল অধ্যুষিত তাড়াশের নিচু এলাকার কাদামাটিতে বিনা চাষে রসুন আবাদ হয়ে থাকে। এ আবাদে ব্যয় কম হওয়ায় লাভবান হন কৃষকেরা। ফলে প্রতি বছরই রসুন আবাদ বৃদ্ধি পাচ্ছে। কৃষি অফিস থেকেও কৃষকদের নানা পরামর্শ প্রদান করা হচ্ছে। নাটোরের বড়াইগ্রামে স্কাউটস উপদলনেতাদের প্রশিক্ষণ কোর্স শেষে মহা তাঁবু জলসা অনুষ্ঠিত হয়েছে। গতরাতে উপজেলার সেন্ট জোসেফস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত জলসায় প্রধান অতিথি ছিলেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার লাইলা জান্নাতুল ফেরদৌস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সেন্ট জোসেফস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড ফাদার শঙ্কর ডোমিনিক গোমেজ। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রশিক্ষণের মাধ্যমে এই উপজেলার স্কাউটস কার্যক্রম আরও গতিশীল হবে। স্কাউটসবৃন্দ দেশের সুনাগরিক হয়ে গড়ে উঠবেন। তাদের মাধ্যমে দেশের উন্নয়ন এবং মানুষের কল্যাণ নিশ্চিত হবে। পরে প্রশিক্ষণার্থীবৃন্দ ক্যাম্প ফায়ার সহ বিভিন্ন দলে বিভক্ত হয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন।
নাটোর জেলা স্কাউটসের সম্পাদক এস এম গোলাম মহিউদ্দিন জানান, বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের পরিচালনায় নাটোর জেলা স্কাউটস এই প্রশিক্ষণ কোর্সের আয়োজন করে। 4 দিন ব্যাপী এই প্রশিক্ষণে বড়াইগ্রাম উপজেলার 10টি শিক্ষা প্রতিষ্ঠানের 70 জন স্কাউটস অংশগ্রহণ করেন। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.3 ডিগ্রি এবং সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 35%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6টা 35 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধে 7টায়।